প্রি প্ল্যান মার্ডার, এবং আমি মনে করি এর সঙ্গে আরএসএস এর বড় ভূমিকা। জয়নগরের বাবুলগাছি গ্রাম পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি ছিলেন, প্লাস উনি যিনি প্রধান, তেনার স্বামী যেভাবে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে ঢুকছে, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে হত্যা এবং মুসলিমদেরকে হত্যা, পরবর্তীতে জানা গেছে যে মুসলিম যে করেছে, এবং নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে ঢুকবে, এটাকে কীভাবে নিচ্ছেন আপনি? আপনাকে এক কথা বলি, কোল্ড ব্লাডেড মার্ডার, মানে যা ঠান্ডা মাথায় প্ল্যান করে হত্যা করা, এটা সাউথ চব্বিশ পরগনার পুরোনো কালচার। এর বুনিয়াদে সাউথ চব্বিশ পরগনা আরএসএস খুব সংগঠিত, সশস্ত্র, শক্তিশালী যেভাবেই বলেন, এবং এই যে আরএসএস রেজিমেন্টটা আছে এটাকে পুলিশ ওপেন ফিল্ড দিয়েছে, সবাই জানে। জয়নগরে আপনারা শুনেছেন এক সময় জয়নগরের স্কুলে আরএসএস এর ট্রেনিং হচ্ছে স্কুলে। অতএব এই জয়নগর বাদ দিয়েও বাসন্তী, ক্যানিং এর বিস্তীর্ণ এলাকায় অস্ত্র ট্রেনিং হয়, এবং যত গুপ্ত মার্ডার, অতর্কিত রাত্রে মার্ডার দক্ষিণ চব্বিশ পরগনা হয়, আপনার ক্যানিং সরবেরিয়া থেকে আরম্ভ করে যত ভিতরে চলে যাবেন বাসন্তী, এদিকে আপনি কুলপি টুলপি সব দিকে, ডায়মন্ড হারবার এদিকে দেখবেন, যত অতর্কিত রাতের অন্ধকারে মার্ডার হয়, পশ্চিমবাংলার কোথাও হয় না, ভারতবর্ষের কোথাও হয় না। এবং আমি সাউথ চব্বিশ পরগনার এক একটা কোনায় কোনায় ঘুরি, আমার কাছে ইনফরমেশনগুলো আসে। বহু কেসে এফআইআর নেওয়া হয় না, বহু কেসে এফআইআর কেউ গিয়ে লেখালে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে না। মানে এটা একেবারে ক্লিয়ার যে আরএসএস যে মার্ডারগুলো করবে তারা জানে আমাদেরকে ধরবে না। আর বর্তমানে আরএসএস এর বড় বড় নেতারা একসঙ্গে আরএসএস এর নেতা, আবার সেম টাইম তারা তৃণমূলের নেতা। কখন কাকে মার্ডার করতে হবে এইটা মোটামুটি বাড়িতে বসে ওদের ঠিক হয়ে যায়। আর এই যে সাইফুদ্দিন প্রধানের কথা বললেন না, ফজরের নামাজ পড়তে গিয়ে মার্ডার হলো, কিছুদিন আগে ওখানে সাইফুদ্দিন খান বলে একজনের মার্ডার হয়েছিল, ওখানে জয় হিন্দ বাহিনীর সভাপতি জয়নগরের পেট্রোল পাম্পে। তাকে যারা মার্ডার করেছিল এবারেও তারাই তাকে মার্ডার করেছে। আপনি বলবেন মুসলিমের মার্ডার করেছে, কিন্তু যে অর্ডার গতবারে দিয়েছিল সে অর্ডার এবারেও দিয়েছে, সে কিন্তু মুসলিম না, সে তৃণমূলের নেতা, সে আবার আরএসএস এর নেতা। ঠিক আছে, অতএব এইগুলো ঠিক হয়ে যায়, কারণ এই সাইফুদ্দিন খুব প্রভাবশালী হয়েছিল। দুটো থানার কন্ট্রাক্ট এর হাতে ছিল, মানে থানার ডিসিশনগুলো এর মাধ্যমে অনেক এক্সিকিউশন হতো, কার বেল হবে, কি হবে না হবে, কোথায় কি ক্রাইম হচ্ছে না হচ্ছে, এগুলো দেখাশোনার দায়িত্ব ছিল, প্রভাবশালী এবং এর দানবীর লোক ছিল, প্রচুর মানুষকে সহযোগিতা করতো। এই লোকটা সোকল্ড তৃণমূলের নেতাদের মতো না, এদের মধ্যে থেকে একটু মানবিক ছিল, এমনকি হিন্দু মুসলিম সকলের জন্য কাজ করতো। এই যে প্রভাব বাড়াচ্ছিল, সেইটা আরএসএস এর ওই তৃণমূলী নেতাদের পছন্দ হয়নি, অতএব একে মার্ডার হতে হলো। এবং মার্ডারটা করালো মুসলিম কিছু ছেলেদের দিয়ে। আপনারা হয়তো তাদের মুসলিম বলেন, তারা প্রকৃত কোনো মুসলিমই নয়, নাম তাদের আরবি। পয়সা দিলে নিজের বাপকেও মার্ডার করতে পারে, এরা কারিগর বলতে পারে। এদের পয়সা দিলে খালি ঠিকানা দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন, অমুকটাকে মারতে হবে, গিয়ে মেরে চলে আসবে। আবার কন্ট্রাক্ট থাকবে, তোদেরকে ধরবে পুলিশ তোদের ছেড়ে দেবে, তারপরে ইনভেস্টিগেশন চলতে থাকবে। একটা লোক 40টা মার্ডার করছে, ধরা পড়ছে, বেরোচ্ছে, বেল নিচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন অনন্তকাল চলতে থাকবে। সরকার চেঞ্জ হয়ে যাবে, এরা দল পাল্টে নেবে। যারা বামফ্রন্টে ছিল তারা চলে আসবে তৃণমূলে, এই তৃণমূলের পর যদি বিজেপি সরকার আসে বিজেপি যাবে, কংগ্রেস আসলে কংগ্রেসে যাবে, কিন্তু এদের গ্যারেন্টি নেওয়া আছে যে তোমাদের কিছু হবে না। হ্যাঁ, এরা দলের কথা না শুনলে আবার আরেকটা ছেলেকে দিয়ে এদের মার্ডার করিয়ে দাও, এনকাউন্টার হবে, যেমন সাইফুদ্দিন খানের হয়েছিল, জয় হিন্দ বাহিনীর নেতা। তাছাড়া এরা সেফ, অতএব এদেরকে মুসলিম বললে আপনি ভুল বলবেন, এর পিছনে একটা বিশাল র্যাকেট কাজ করছে। আর এইবারে যে মার্ডারটা করা হলো, আর তারপরে বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, লুট করা হলো, দেখা হলো যে ওই শাহাবুদ্দিনের মার্ডারের প্রতিশোধ নিল। প্রতিশোধ কিছু না। জয়নগরের সাইফুদ্দিন সাহেব খুনেতে আপনি মনে করছেন আরএসএস আছে, তো এখানে জয়নগরের ওখানে কি বিজেপিকে জিতানোর জন্য প্রি প্ল্যান মার্ডার বলতে পারে? দেখেন, মার্ডার যে প্রি প্ল্যান, এইটা নিয়ে তো কারো কোনো ডাউট থাকা উচিত না। একটা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও কোনো মারপিট হয়নি, নামাজ পড়তে ঢুকছেন বা যাচ্ছেন, সেই সময় তাকে সে মার্ডার করলো, তো কোনো বিবাদ, কোনো যুদ্ধ তো চলছিল না যে গুলি গালা এসে লেগে যাবে, তার মানে প্ল্যান করে এসছে তাকে মার্ডার জন্য। তো এটা প্রি প্ল্যান মার্ডার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই মার্ডারগুলো রাজনৈতিক মার্ডার, যখন একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে মার্ডার করা হয়, তার পিছনে বহু হয়তো আর্থিক নেটওয়ার্ক জড়িয়ে আছে, সে বিশাল সম্পদের অধিকারী হচ্ছে, দুটো থানাকে কন্ট্রোল করা মানে তার হাতে অনেক পাওয়ার, অতএব সে জনপ্রিয় হচ্ছে, অতএব তাকে মার্ডার করতে হবে। কিন্তু এর মধ্যে অনেকগুলো পলিটিক্যাল ইকুয়েশন জড়িয়ে আছে, একসঙ্গে অনেকগুলো তীর ভেদ করা। আপনাকে বিজেপি বলুন, আরএসএস বলুন, আর তৃণমূলকে তো আলাদা করে আপনি দেখতে পারেন না, এদের একটা নেক্সাস আছে। তো এখানে একটা মেসেজ দেওয়া হলো
খুন বা মার্ডার করলে আপনি দেখবেন লোকের মধ্যে পুরো রিজনের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়, টেরার একটা ক্রিয়েট হয়, মানে কাল আমিও সুরক্ষিত না, আমাকেও মেরে দিতে পারে, আমার বাড়িও পুড়তে পারে, আমার লুট হতে পারে। অতএব মানুষ খুব শেকি হয়ে যায়, মানুষ ব্যাকফুটে চলে আসে। বাবা, প্রতিটা মা তার ছেলেকে বোঝায় যে তুই কোথায় যাবি না, তুই সন্ধে হলে ঘরে চলে আসবি, বাইরে আড্ডা মারবি না, কারোর সঙ্গে বন্ধুত্ব করবি না, তুই ঘরে থাকবি। অতএব এইটা হচ্ছে প্রথম দাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। আতঙ্কে রাজনীতির ফসল তোলা সহজ হয়। এবারে ধরুন বলা হচ্ছে যাদের বাড়িগুলো পুড়িয়েছে তারা সব সিপিএম এর লোক, সিপিএম করতো এবং তারা স্বীকার করেছে সিপিএম করতো। তাহলে এই খবরটা যখন ভাইরাল হলো, মিডিয়াকে যেতে দেওয়া হয়েছে, খবরটা ভাইরাল হলো, তার মানে লোকের কাছে এটা মেসেজ গেলো তুমি যদি সিপিএম করো তোমার সঙ্গে এটা হতে পারে। ওই মার্ডারটা যে সিপিএম এর লোক করেছে তার কোনো প্রুফ নেই। মার্ডার যদি সিপিএম এর লোক করে থাকে তাহলে সরকার, প্রশাসন, ইনভেস্টিগেশন এজেন্সি সব তো তৃণমূলের, তারা তাকে কেন ধরতে পারবে না, বার করতে পারবে না? আসল ব্যাপার হচ্ছে টেরার ক্রিয়েট করা, যাতে সিপিএম, কারণ ডায়মন্ড হারবার ইলেকশনে যদি নৌশাদ লড়ে তাহলে সিপিএম যদি জোট সঙ্গী থাকে তাহলে নৌশাদ সাপোর্ট করবে। অতএব তৃণমূলের বিপক্ষে যারা থাকবে তাদেরকে খুন করা হতে পারে, মার্ডার হতে পারে, তাদের সঙ্গে কি হতে পারে এখান থেকে একটা লেসন নাও, শিক্ষা নাও, 1 নম্বর। আর যদি তৃণমূল ওখানে না জিততে পারে তাহলে কে জিতবে? বিজেপি জিতবে। অর্থাৎ কোথাও না কোথাও এটা পলিটিক্যাল মার্ডার। আমি জানি না এই ভদ্রলোক আইএসএফ এর সঙ্গে কোনো সখ্যতা রাখছিল কিনা, দল পরিবর্তনের কোনো ব্যাপার ছিল কিনা, কিন্তু যখন একটা বড় পলিটিক্যাল লিডার, ও কিন্তু লোকাল লেভেলে বড় পলিটিক্যাল লিডার, প্রভাব ছিল ব্যাপক, 2টো থানা কন্ট্রোল করা মানে চারটি কথা না। অতএব তার মার্ডার ডেফিনেটলি পলিটিক্যাল মার্ডার এবং এটা প্রি প্ল্যান মার্ডার, এবং আমি মনে করি এর সঙ্গে আরএসএস এর বড় ভূমিকা।